এই একটি মাত্র ক্লাসের মাধ্যমে তুমি যে কোনো সমীকরণকে লজিক সার্কিটে রূপান্তর করতে পারবা। লজিক ফাংশন থেকে মানে লজিক সমীকরণ থেকে লজিক সার্কিটে রূপান্তর করতে গেলে আমাদের প্রয়োজন পড়বে এই 7টি লজিক গেট। আমি এই 7টি লজিক গেট এখানে দিয়ে রাখছি এবং একই সাথে যত জটিল সার্কিটই হোক না কেন, মানে যত জটিল সমীকরণই হোক না কেন, তুমি সার্কিটে রূপান্তর করতে পারবা। এর জন্য এই যে এই 5টি পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। এই 5টি পয়েন্ট আমরা একেবারে সিরিয়াল আকারে একটার পর একটা দেখে দেখে সুন্দর করে যে কোনো সমীকরণকে আমরা সার্কিটে রূপান্তর করে ফেলতে পারবো। সরাসরি চলে যাচ্ছি সার্কিটে রূপান্তর করার জন্য। দেখো 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে আমি আগে উঠায় নিচ্ছি, ঠিক আছে। 1 নম্বরে দেওয়া আছে F ইকুয়াল A নট BC প্লাস A B নট C প্লাস ABC প্লাস A নট C। এইটা হলো 1 নম্বর সমীকরণ। এইটাকে আমরা সার্কিটে রূপান্তর করব। আমাদের সার্কিটে রূপান্তর করতে গেলে এই নিয়মগুলো ফলো করব। 1 নম্বর নিয়ম দেখো, 1 নম্বরে দেখবো যে ইনপুট বা অক্ষর। তার মানে প্রথম কাজ হলো সমান চিহ্নের ডাইনে কয়টা ইনপুট আছে, যে কয়টা অক্ষর সেই কয়টা ইনপুট, এটা মনে রাখবা। তো দেখো এ বি সি, মানে এখানে এ বি সি ছাড়া অন্য কোনো অক্ষর কি আছে? নাই। এ বি সি ছাড়া কোনো অক্ষর নাই, সুতরাং এখানে ইনপুট হলো 3টা এ বি সি। ইনপুটগুলো আমরা ঠিক এভাবে পাশাপাশি লিখবো, ঠিক এভাবে আমরা ইনপুটগুলো পাশাপাশি লিখে এদের জন্য নিচ দিয়ে এইভাবে একটা করে দাগ টানবো। এটা হলো আমাদের প্রথম কাজ। এখন আমাদের দ্বিতীয় কাজ খেয়াল করে দেখো, সিঙ্গেল নট অপারেশন। সিঙ্গেল নট কোনগুলা? দেখো এই যে এইগুলো সিঙ্গেল নট। এই যে একটা অক্ষরের উপর যখন কমপ্লিমেন্টস থাকে তখন এইটাকে আমি নাম দিয়েছি সিঙ্গেল নট। তো সিঙ্গেল নট অপারেশন দেখো কোন কোন অক্ষরে মানে কোন কোন চলকে সিঙ্গেল নট আছে। এ তে আছে, বি তে আছে, হ্যাঁ সি তে নাই, এ এবং বি তে আছে। দেখো এ নট বি নট, এখানেও এ নট, সুতরাং এ এবং বি তে এই কমপ্লিমেন্টসটা আছে। আমরা এখানে কি করব, এ কে ঠিক এইখানে দেখো খেয়াল করে এইখানে নট গেটের ভিতর প্রবেশ করাবো, তাহলে এ নট হয়ে যাবে। তোমরা জানো এই যে দেখো নট গেট এর ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে যে কমপ্লিমেন্টস হয়ে যায়। তার মানে যখন সিঙ্গেল নট প্রয়োজন পড়বে নরমালি তখন আমাদের এই নট গেটটা ইউজ করতে হবে। এ নট করলাম, ঠিক একইভাবে এই দেখো বি নট আছে, বি নটটা করে ফেলবো। এই যে বি নটটা করে ফেলতেছি, বি নট নট গেটের ভিতর দিয়ে একটা দাগ টানলাম, এটা হলো বি নট। আমাদের দ্বিতীয় কাজ শেষ। 3 নম্বর কাজ প্রথম বন্ধনী। খেয়াল করে এখানে কোনো প্রথম বন্ধনী নাই। প্রথম বন্ধনীর পরে খেয়াল করে দেখো অবলিক দিয়ে ডাবল ইনপুটে নট, এইখানে কিন্তু কোনো ডাবল ইনপুটে নাই। ডাবল ইনপুট বলতে আমি এরকম বুঝাইছি, যেমন দেখো 2টা অক্ষরের উপর কমপ্লিমেন্টস, তখন এটাকে বলবো ডাবল ইনপুটে নট। তো এই সমীকরণে ওরকম কিছু নাই। 4 নম্বর কাজ দেখো, তাহলে 1 নম্বর কাজ ইনপুট দিয়ে দাগ টানবো, 2 নম্বর কাজ সিঙ্গেল নট, নট গেটে দিব দাগ টানবো, 3 নম্বর কাজ প্রথম বন্ধনী এখানে নাই। 4 নম্বর কাজ গুণের কাজ। এখানে দেখো এটা গুণ, এটা গুণ, এগুলো সব গুণ আকারে আছে। তো গুণের কাজটা করি, এ নট বি সি গুণ অবস্থায় আছে। খেয়াল করো এ নট, এই যে এ নটের দাগ নিব, ঠিক আছে। এ নট, তারপরে বি, তারপরে হলো সি, এ নট বি সি। এই 3টা ইনপুট কি অবস্থা আছে? গুণ। গুণ করে কোন গেট? দেখো খেয়াল করে গুণ করে হলো অ্যান্ড গেট, গুণ করে অ্যান্ড গেট। তাহলে আমরা এখানে অ্যান্ড গেট বসাবো, এইখানে আমরা ঠিক এইভাবে অ্যান্ড গেট বসাবো। অ্যান্ড গেট বসালে দেখো কি হবে, গুণ হবে এ নট, তারপরে হলো বি, তারপরে হলো সি। তারপরে এই যে এই 3টা আবার গুণ অবস্থা আছে, এ বি নট সি। দেখো এ থেকে নিব, এই যে এ, তারপরে হলো বি নট, এই দেখো বি নট, এই যে বি নট, তারপরে সি। এই 3টা আবার গুণ করব, তার মানে আমরা এখানে অ্যান্ড গেট বসাবো, এ নট বি সি। তারপরে এ বি সি আমরা এ নিয়ে যাব, তারপরে বি নিয়ে যাব, তারপরে সি নিয়ে যাব, নিয়ে যে অ্যান্ড গেটে প্রবেশ করাবো, তাহলে এ বি সি পেয়ে যাব। তারপরে সর্বশেষ দেখো এ নট সি গুণ অবস্থায় আছে, আমরা এ নট থেকে নিয়ে যাব, এই যে এ নট থেকে ইনপুট নিব এ নট এবং সি, তাহলে এই যে সি থেকে নিয়ে যাব, এখানে আবার অ্যান্ড গেট ব্যবহার করব, তাহলে এ নট সি পেয়ে যাব। এরপরে গুণের কাজ কিন্তু শেষ। 4টা জায়গায় গুণ ছিল, 4টা জায়গায় আমরা এভাবে গুণ করে নিলাম অ্যান্ড গেটের মাধ্যমে। এখন গুণের কাজের পরে যোগের কাজ। দেখো খেয়াল করে একটু, এই 4টা কিন্তু পরস্পর যোগ অবস্থায় আছে, তার মানে এই 4টাকে এখন আমরা যোগ করব, এই 4টাকে যোগ করব, এই 4টাকে একসাথে নিয়ে যাবো, ঠিক এইভাবে আমরা একসাথে করব। করার পরে এই 4টা কোন গেটের ভিতর দেবো? তোমরা জানো যে অর গেটে হলো যোগ করে। দেখো 2টা ইনপুট যোগ করছে, 2টা জায়গায় 3টা 4টা ইনপুট হইতে পারে, কমপক্ষে 2টা ইনপুট। তো এটা যোগ করার জন্য আমরা তাহলে কোন গেট দিব? অর গেট। আমরা এখানে একটা অর গেট ইউজ করতেছি, এই যে অর গেট। তাহলে অর গেট ব্যবহার করলে কি হবে, এই 4টা যোগ হয়ে যাবে। আমরা এখানে লিখে দিতে পারি, আবার চাইলে এই এফটা লিখে রাখতে পারি। এফটা লিখে রাখলাম, এফ মানে হলো এই 4টা যোগ করলে যেটা পাওয়া যায় আর কি। তো এইটা হলো একটা সার্কিট তৈরি হলো এই সমীকরণের। এভাবে আমরা খুব সহজে এই 5টা নিয়মের মাধ্যমে আমরা একটা ফাংশন থেকে সার্কিটে রূপান্তর করতে পারি। এটা ছিল আর কি অনেকটা সহজ। যখন একটু জটিল সমীকরণ থেকে সার্কিটে রূপান্তর করবা তখন তুমি এই নিয়মগুলোর মর্মটা বুঝতে পারবা, ঠিক আছে। তো আমরা
আসলে এখানে যে 10টা সমীকরণ উঠাই রাখছি এটা বিভিন্ন টাইপের সমীকরণ, সহজ আছে, একটু কঠিন আছে, কোনোটাই প্যাচগোছ আছে, বিভিন্ন টাইপের সমীকরণ দিয়ে রাখছি যেন বইয়ের যে কোনো সমীকরণকে তুমি সার্কিটে রূপান্তর করে ফেলতে পারো। এখন 2 নম্বর সমীকরণটা আমি একটু উঠাচ্ছি। দেখো 2 নম্বরে দেওয়া আছে y ইকুয়াল a প্লাস b ইন্টু a নট b হোল নট প্লাস b। এটা হলো 2 নম্বর সমীকরণ। এইটাকে এখন আমরা যদি সার্কিটে রূপান্তর করতে চাই, প্রথম কাজ দেখবো কয়টা ইনপুট আছে, মানে সমান চিহ্ন ডাইনে কয়টা অক্ষর আছে। দেখো এ বি মাত্র 2টা অক্ষর, এ এবং বি। আমরা এখান থেকে এ এবং এই যে বি, এই দুইটাকে আমরা এভাবে পাশাপাশি লিখে তাদের নিচে একটা করে দাগ টানবো। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ সিঙ্গেল নট অপারেশন। দেখো সিঙ্গেল নট, এখানে এ তে নট আছে সিঙ্গেলি, একটা অক্ষরের উপর নট আছে শুধু এ তে, সুতরাং আমরা এইখানে এ কে এইখানে এভাবে নট গেটের ভিতর প্রবেশ করিয়ে একটা দাগ টানতে পারি। আবার এই সার্কিটগুলো অন্য আরো 2-3 পদ্ধতিতে অঙ্কন করা যায়, আমি নিজেও আরো 2-3 পদ্ধতিতে অঙ্কন করতে পারি। তো সেইগুলো না আমি একটা ধাঁচে একটা সিস্টেমে অঙ্কন করতেছি যেন যে কোনো সমীকরণকে খুব সহজেই সার্কিটে রূপান্তর করে ফেলতে পারো। তো সিঙ্গেল নট করে ফেলার পরে প্রথম বন্ধনী, দেখো এখানে প্রথম বন্ধনী আছে, এখানে আছে, তো এই প্রথম বন্ধনীটা আগে করি। খেয়াল করো এ আর হলো বি যোগ আকারে আছে, যোগ করে অর গেট, যোগ করে কোন গেট, অর গেট। তো অর গেটটা দিয়ে দিবা, অর গেট দেওয়ার পরে তাহলে এইখানে a প্লাস বি যোগ হয়ে যাবে। তারপরে এখন এখানে আরো একটা প্রথম বন্ধনী আছে, এই প্রথম বন্ধনীর ভিতরে আবার 2টা কাজ আছে, দেখো যোগ এবং গুণ। তো যোগ আগে করব না গুণ আগে করব, খেয়াল করে দেখো যোগের আগে গুণ করতে হয়, সুতরাং এই গুণটা আগে করে নিব। গুণটা যদি করে নিই, দেখো এ নট আর বি, আমরা এই যে এ নট থেকে দাগ নিচ্ছি, এই যে এ নট, এই যে দেখো এ নট আর এই যে হলো বি, এ নট আর বি গুণ অবস্থায় আছে। আমরা গুণ করার জন্য সাধারণত নরমালি এইভাবে অ্যান্ড গেট ব্যবহার করি, কিন্তু এ দেখো এই গুণটা শুধু না, গুণের উপর আবার কমপ্লিমেন্টস আছে। গুণের উপর এই কমপ্লিমেন্টস বা বারটা থাকার কারণে এইখানে আমরা একটা বাবল দিব, যেটা আসলে ন্যান্ড গেট। এই যে দেখো খেয়াল করে ন্যান্ড গেট, ন্যান্ড গেট কি করে, দুটা ইনপুট গুণ করে এবং একই সাথে কমপ্লিমেন্টসটা দেয়। তো আমরা এখানেও তাই করব, ন্যান্ড গেটটা ব্যবহার করব। তাহলে এই তারে আছে হলো এ নট আর এইখানে আছে হলো বি, দুটা ইনপুট গুণ হলো, এই বাবলের কাজ কমপ্লিমেন্টস দেবে। ন্যান্ড গেট দুটা কাজ করে, গুণ এবং কমপ্লিমেন্টস। তার মানে এইটুকু পাইলাম। এখন আমরা খেয়াল করে দেখবো যে এইটার সাথে এটা যোগ করা আছে, তো এটার সাথে এটা যদি যোগ করতে হয়, এটা তো আছেই। এখন বি নিয়ে যাবো, এই যে দেখো বি কে নিয়ে যাবো, বি কে নিয়ে যে এখানে যোগ করে দেবো, যোগ করে কোন গেট দিয়ে, অর গেট দিয়ে। আমরা এখানে একটা অর গেট বসিয়ে দিব। তো অর গেট যুক্ত করলে দেখো এই ইনপুটে আছে এ নট বি হোল নট, অর গেট যোগ করে প্লাস এই ইনপুটে আছে হলো বি। তাহলে আমরা 2টা ইনপুটে যা ছিল যোগ করে দিলাম অর গেটের মাধ্যমে। এখন এই 2টা কি অবস্থা আছে, গুণ অবস্থা। আমরা কিন্তু প্রথম বন্ধনী করলাম, মাত্র 2টা প্রথম বন্ধনী শেষ করলাম, প্রথম বন্ধনীর পরে গুণের কাজ। তো দেখো এই প্রথম বন্ধনী আর এই প্রথম বন্ধনী গুণ আকারে আছে, তাহলে মানে আমরা এই দুটা গুণ করে দিব, এই দুটাকে গুণ করে দিব। এই দুটাকে গুণ করে দিতে হলে এই যে এই দুটাকে নিয়ে যে আমরা এখানে অ্যান্ড গেট বসিয়ে দেব। নরমালি গুণ করতে হলে অ্যান্ড গেট। এই যে এই ইনপুটে এই যে এই তারে a প্লাস বি আছে, তার মানে a প্লাস বি লিখে দিলাম, গুণ এই তারে এই যে এইটা আছে, তার মানে আমরা এটা লিখে দিতে পারি। তার মানে সবকিছু মিলে এটাই কিন্তু সেই ওয়াই। তাহলে আমরা এই সমীকরণটাকেও কি করতে পারলাম, একটা সার্কিটে রূপান্তর করে ফেলতে পারলাম খুব সহজে। ঠিক আছে, এইভাবে আমরা এই 5টা নিয়ম ফলো করে যে কোনো ফাংশনকে আমরা সার্কিটে রূপান্তর করে ফেলতে পারি, বা যে কোনো সমীকরণকে সার্কিটে রূপান্তর করে ফেলতে পারি। আমরা 2 নম্বরটার পরে 3, 4 খেয়াল করে দেখো, 3 এবং 4 সেম, একই রকম দেখা যাচ্ছে, একটু ভিন্নতা ছিল সরলীকরণ করার ক্ষেত্রে। আমি 2টা উঠায় রাখছি কারণ হলো তোমাদেরকে একটা করতে দিব আর আমি একটা করব। তো আমি 3 নম্বরটা করতেছি। 3 নম্বরে এই সমীকরণটাকে এখন আমরা সার্কিটে রূপান্তর করব। তো প্রথমে দেখবো সমান চিহ্ন ডাইনে কয়টা ইনপুট আছে, মানে কয়টা অক্ষর আছে। এই যে প্রথম কাজ ইনপুট, তো সমান চিহ্ন ডাইনে কয়টা ইনপুট আছে, এ বি সি, 3টা ইনপুট, 3টা অক্ষর মানেই 3টা ইনপুট। আমরা পাশাপাশি এভাবে এ, তারপরে হলো এই বি, তারপরে হলো সি, পাশাপাশি এভাবে লিখে নিচ দিয়ে একটা করে দাগ টানবো। এটা হলো আমাদের প্রথম কাজ, সার্কিট অঙ্কনের প্রথম কাজ এটা। দ্বিতীয় কাজ কি, সিঙ্গেল নট অপারেশন। সিঙ্গেল নট এই দেখো বি তে আছে, এ তে আছে, তো বি কে আমরা নট গেটে, এ কে প্রথমে নট গেটে দিই, তারপরে দাগ টানি, তার মানে এই যে এ নট হয়ে গেল। বি কে নট গেটে দিই, তারপরে দাগ টানি, এই যে বি নট হয়ে গেল। তারপরে দ্বিতীয় কাজ কিন্তু শেষ, সিঙ্গেল নট অপারেশনের কাজ শেষ। 3 নম্বর কাজ প্রথম বন্ধনী, এইখানে দেখো প্রথম বন্ধনী আছে, সুতরাং আমরা 3 নম্বর কাজটা করে ফেলি। প্রথম বন্ধনীগুলো করি, এ প্লাস বি। তো এই যে এ থেকে ইনপুট নিচ্ছি, এই যে বি থেকে ইনপুট নিচ্ছি, যোগ আকারে আছে, যোগ করে অর গেট, আমরা এখানে একটা অর গেট বসিয়ে দিচ্ছি। অর গেট বসাইলে এই যে এ প্লাস বি যোগ হয়ে গেল। তারপরে দেখো আরো একটা প্রথম বন্ধনী আছে, এ থেকে একটা ইনপুট নিতে হবে এবং বি নট থেকে নিতে হবে, এই যে বি নট থেকে একটা নিতে হবে, নিয়ে এইখানে আমরা আরো একটা অর গেট বসিয়ে দিচ্ছি। তাহলে এ প্লাস বি নট, এই যে 2টা ইনপুটে যা ছিল অর গেটে যোগ করে দিবে। 3 নম্বর প্রথম বন্ধনী দেখো এ নট সি, আমরা এ নট থেকে একটা ইনপুট নিচ্ছি এবং সি থেকে একটা নিব, নেওয়ার পরে এখানে আরো একটা অর গেট বসিয়ে দিব। তাহলে কি হবে, এই তারে আছে এ নট,
যোগের গেট, তারপরে এই তারে আছে সি, এটাও যোগ হয়ে গেল। এরপরে খেয়াল করে দেখো প্রথম বন্ধনীর কাজগুলো শেষ, প্রথম বন্ধনীর পরেই কিন্তু গুণের কাজ। তো এখন গুণ করবো, দেখো এই তিনটা গুণ আকারে আছে, এই তিনটা কি আকারে আছে? গুণ আকারে। তার মানে এই তিনটাকে আমরা একটা গেটের ভিতরে দিব। কোন গেট? নর্মালি গুণ করে হলো অ্যান্ড গেট। আমরা এখানে একটা অ্যান্ড গেট বসিয়ে দিব, এখানে একটা অ্যান্ড গেট বসিয়ে দিলাম। অ্যান্ড গেট বসিয়ে দেওয়ার ফলে আমাদের এই তিনটা গুণ হবে, তার মানে এফটা বের হবে। আমি এখানে এফ লিখে রাখতেছি। তো এই ধরনের একটা সমীকরণকে আমরা খুব সহজে এভাবে সার্কিটে রূপান্তর করে ফেলতে পারি। এখন আমরা 5 নম্বর সমীকরণটা দেখবো। 5 নম্বর সমীকরণটাতে খেয়াল করে দেখো এফ ইকুয়াল কি দেওয়া আছে? সি প্লাস বি হোল নট ইন্টু এ প্লাস বিসি। 5 নম্বর এই সমীকরণটাকে সার্কিটে রূপান্তর করার জন্য আমরা প্রথমেই রুলস ফলো করবো। ইনপুট সমান চিহ্ন ডাইনে যে কয়টা অক্ষর আছে সেই কয়টা ইনপুট। দেখো এখানে এ বি সি তিনটা অক্ষর আছে, আমরা তিনটা অক্ষরকে তিনটা ইনপুট হিসেবে এভাবে পাশাপাশি লিখে এরকম নিচ দিয়ে একটা করে দাগ টানবো। এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? সিঙ্গেল নট অপারেশন। দেখো এখানে কোনো সিঙ্গেল নট নাই। সিঙ্গেল বলতে আমি বুঝাইছিলাম এই যে এইরকম সিঙ্গেল নট, একটা অক্ষরের উপরে কমপ্লিমেন্টস থাকবে, সিঙ্গেল নট অপারেশন নাই। তারপরে 3 নম্বর কাজ কি? প্রথম বন্ধনী। 3 নম্বর কাজ দেখো, এই 3 নম্বর কাজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে প্রথম বন্ধনী আবার অবলিক দিয়ে ডাবল ইনপুটে নট, প্রথম বন্ধনী অথবা ডাবল বা ট্রিপল ইনপুটে নট। তো প্রথম বন্ধনী আর এইটা কিন্তু একই লাইনে লেখা, তার মানে প্রথম বন্ধনীর যেমন অধিকার এই ডাবল ইনপুটে নট এর কাজেরও ঠিক তেমন অধিকার। তো এইখানে দেখো প্রথম বন্ধনীও আছে আবার ডাবল ইনপুটে নটও আছে, প্রথম বন্ধনী আছে ডাবল ইনপুটে নটও আছে। সুতরাং এইখানে এই দুটার কাজ কিন্তু সমান অধিকার, অর্থাৎ প্রথম বন্ধনী যেমন অধিকার ডাবল ইনপুটে নটেরও সমান অধিকার। এই কারণে আমরা এটাও আগে করতে পারি, এটাও আগে করতে পারি। তো আমি এইটা আগে আছে বিধায় এটা আগে করতেছি। সি আর হলো বি আমরা নিয়ে গেলাম দুইটা ইনপুট, নেওয়ার পরে এখানে আমরা একটা গেট বসিয়ে দেবো। কোন গেট? অর গেট, কারণ এখানে যোগ অবস্থায় আছে অর গেট। তো নরমালি অর গেট, কিন্তু এখানে দেখো খেয়াল করে এরপর একটা কমপ্লিমেন্টস আছে, সুতরাং অর গেটে হচ্ছে না, এখানে একটা বাবল দিতে হচ্ছে, এটা হয়ে যাবে নর গেট। এটা হয়ে যাবে কি? নর গেট। ঠিক আছে, সি আর বি নর গেট হয়ে গেল, সি প্লাস বি আর এই বাবলের কারণে হোল নট, তার মানে এটা নর গেট। দুটা কাজ করে, যোগ এবং কমপ্লিমেন্ট। তো ডাবল ইনপুটে নট করলাম, কিন্তু আমাদের প্রথম বন্ধনী আছে, কিন্তু আমরা 3 নম্বর রুলসে আছি। প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী করতে যায় দেখো এখানে যোগও আছে গুণও আছে। তো আগে তো গুণের কাজ, তো আগে গুণটা করে নাও। বি আর সি গুণ করে অ্যান্ড গেট দিয়ে নরমাল গুণ, তো অ্যান্ড গেট বসালাম, এই যে বি সি গুণ হয়ে গেল। এর সাথে এ যোগ আছে, আমরা এটাকে এখন নিয়ে যাই, নিচ থেকে নিতে পারবা উপর থেকে নিতে পারবা, কোনো সমস্যা নেই, নিচ থেকে নিয়ে গেলাম। এই দুটা যোগ আছে, এখন আমরা একটা অর গেট বসিয়ে দিব। অর গেটে যোগ করে একটা তারে আছে হলো এ যোগ আর এক জায়গায় আছে হলো কি বিসি, দুটা ইনপুটে যা ছিল যোগ করে দিলাম। এখন আমরা এই দুটাকে কি করব? গুণ করব। কেন? এই যে দেখো এই দুটা গুণ অবস্থায় আছে, আর প্রথম বন্ধনীর কাজ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু 4 নম্বরে লেখা আছে গুণের কাজ। তো আমরা এই দুটো এখন কি করব? গুণ করব। এই দুটাকে ঠিক এইভাবে নিয়ে যে আমরা এখানে একটা অ্যান্ড গেট বসিয়ে গুণ করে দেব। অ্যান্ড গেটে কি করে? গুণ করে। এই ইনপুটে আছে সি প্লাস বি ইন্টু এই ইনপুটে আছে হলো এ প্লাস বিসি। এইটাই মূলত আমাদের সেই এফ। সুতরাং আমরা এই এফ এর যে সমীকরণটা 5 নম্বর যে সমীকরণটা, এটাকে এভাবে সার্কিটে রূপান্তর করে ফেলতে পারি। তো 5 নম্বর করার পরে এখন আমরা 6 নম্বর সমীকরণটাকে সার্কিটে রূপান্তর করব। এই 6 নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে, এই সমীকরণটা এতটা গুরুত্বপূর্ণ যে এই সমীকরণটা সার্কিট যদি কোনো স্টুডেন্ট ইজিলি করতে পারে তাহলে সে আইসিটির অন্যান্য যত সমীকরণ আছে সকল সমীকরণের সার্কিটে রূপান্তর করতে পারবে খুব সহজে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখে আপাতত বুঝতে পারবা না, আমি এটা করানোর পরে কোথায় কোথায় স্টুডেন্টরা মিস্টেক করে সেটা আমি একটু বলে দেবো। খেয়াল করে দেখো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ কিন্তু ইনপুট, মানে কয়টা সমান চিহ্ন ডাইনে কয়টা অক্ষর আছে, যে কয়টা অক্ষর আছে সেই কয়টা ইনপুট। দেখো পি কিউ আর তিনটা অক্ষর আছে, সুতরাং তিনটা ইনপুট। আমরা এভাবে তিনটা ইনপুট পাশাপাশি লিখে দেব, পি তারপর হলো কিউ তারপরে হলো আর। আমরা তিনটি ইনপুট পাশাপাশি লিখে দিয়ে এইভাবে আমরা নিচ দিয়ে একটা করে দাগ টানবো। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ সিঙ্গেল নট অপারেশন। সিঙ্গেল নট দেখো কিউ আছে পিতে আছে, পি এবং কিউ দুইটাতে আছে। আমরা চাইলে আলাদা এইভাবে গেট টেনে নিতে পারি, আবার চাইলে যেভাবে নরমালি করাচ্ছি এভাবেও করতে পারি। পি কে নট গেটে দিব, তাহলে এখানে হলো পি নট। তারপরে কিউ কে নট গেটে দিব, তাহলে এখানে পাবো কিউ নট। সিঙ্গেল নট অপারেশনের কাজ শেষ করার পরে এরপরে প্রথম বন্ধনী। দেখো প্রথম বন্ধনী, এই যে দেখো প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী কোথায় আছে? একটু শেষের দিকে, তাই না? তো আমরা এখান থেকে ফাঁকা রেখে নিচের দিকে করতে পারি। আবার কেউ যদি প্রথম থেকে করে তাতেও সমস্যা নেই। তো আমরা নিচের দিকে করতেছি, আর এবং পি নট। খেয়াল করে দেখো এই যে আর আর এই যে হলো পি নট, এই দুটাকে নিয়ে আমরা কি করব? প্রথম বন্ধনীর কাজটা করতেছি। এখানে একটা অর গেট বসাইতে হবে। কোন গেট? অর গেট। কেন? কারণ এই দুটা যোগ আছে, একটা ইনপুট আছে আর যোগ আর একটাতে আছে পি নট।
যোগের কাজ অর গেট দিয়ে করে আমরা করে দিলাম। তো প্রথম বন্ধনীর কাজ শেষ। খেয়াল করে দেখো প্রথম বন্ধনীর পরে কিসের কাজ আছে? গুণের কাজ। প্রথম বন্ধনীর পরে গুণের কাজ। এইখানে স্টুডেন্টরা ভুল করে। কি ভুল করে? তারা এই যে এই দুটা যোগ করে আলাদা, এই দুটা যোগ করে আলাদা, পরে এই দুটা গুণ করে দেয়, তাদের উত্তরের তেশমারা সারা। কারণ এই দুটা যোগ করা যাবে না, কারণ এইখানে এই প্রথম বন্ধনীর সাথে কিউ নট গুণ আছে, আর প্রথম বন্ধনীর সাথে কিউ নট তো গুণ যেমন আছে, এই কিউ নট আবার এই পির সাথে যোগ আছে। এখন তোমার জানতে হবে যে গুণ এর সম্পর্ক বড় নাকি যোগের সম্পর্ক বড়, মানে গুণ আগে করতে হয় না যোগ আগে করতে হয়? দেখো গুণ আগে করতে হয়, দেখো যোগের আগে গুণ। তার মানে এই প্রথম বন্ধনীর সাথে এই কিউ নটকে আগে গুণ করতে হবে, দেন তারপরে পির সাথে যোগ। তার মানে এইটা গুণ করলে এইটা একটা হয়ে যাবে, ওইটার সাথে পি যোগ করতে হবে। তার মানে এখন আমাদের এই প্রথম বন্ধনী করার পরের কাজ হলো গুণ করা। আমরা গুণ করবো এই প্রথম বন্ধনীর সাথে কিউ নট, গুণ করবো প্রথম বন্ধনীর সাথে কিউ নট। আমি এখান থেকে কিউ নট নিয়ে গেলাম, তারপরে আমরা এই প্রথম বন্ধনীর ইনপুটটা নিলাম, এই দুটা গুণ আছে, আমরা এখানে একটা অ্যান্ড গেট বসিয়ে দিব। কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেট দ্বারা নরমালি গুণ করে। তো এই দেখো এই ইনপুটে আছে কিউ নট গুণ, এই ইনপুটে আছে আর প্লাস পি নট। দুটা ইনপুটে যা ছিল অ্যান্ড গেটের মাধ্যমে গুণ করলাম, দেখো সেম দেখা যাচ্ছে। গুণের কাজের পরে যোগের কাজ। তো এখন স্পষ্ট বুঝতে পারতেছো এইটার সাথে দেখো এইটা, এটার সাথে পি যোগ, এটার সাথে পি যোগ, তার মানে এটার সাথে পি কে যোগ করে দেবো। এখান থেকে একটা পি নিয়ে যাচ্ছি, দেখো পি থেকে ইনপুট টানতেছি, পিটা নিয়ে গেলাম। পিটা নিয়ে যাওয়ার পরে এইখানে দেখো যে এইখানে এই দুটা যোগ করবো, এখানে একটা অর গেট নরমালি দেওয়ার কথা ছিল, তো এই পুরাটার উপর আবার কমপ্লিমেন্টস আছে, তাই এখানে একটা নর গেট দিব। ঠিক আছে, নর গেট দিলে কি হবে? এইখানে প্রথম ইনপুটে আছে হলো পি, দেখো এই যে এই তার এই দেখো পি যাচ্ছে। তো প্রথমটায় পি আছে, আমি এখানে লিখে দেখাচ্ছি, এই যে এইটারটা আর কি এখানে লিখে দেখাচ্ছি। প্রথমটায় পি আছে প্লাস, কারণ এই যে যোগের গেট, তাহলে প্লাস দিব। দ্বিতীয় ইনপুটে যে এইটা আছে, ঠিক আছে, তাহলে কিউ নট ইন্টু আর প্লাস পি নট, আর এই বাবল এই কারণে এই যে হোল কমপ্লিমেন্টস। ঠিক আছে, তার মানে আমাদের কিন্তু এফটা বের হয়ে গেল, এফটা কিন্তু বের হয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই নিয়মগুলো, যে প্রথম বন্ধনীর পরে গুণ, গুণের পরে যোগ, এই সিরিয়াল মনে যারা না রাখে, নরমালি সার্কিট যদি তৈরি করতে যায় তাদের ভুল হয়ে যাবে। কিভাবে ভুল হয় আমি আবারও বলতেছি, এই দুটা যোগ করে এবং এই দুটা যোগ করে করে এটার সাথে এটা গুণ করে। আমি যেহেতু অফলাইনে অনেক দিন ধরে পড়াচ্ছি, আমি এই ভুলটা দেখছি স্টুডেন্টরা বারবার এই ভুলটা করে। তো তোমরা এইটার ক্ষেত্রে সতর্ক থাকবা। এই ধরনের যত সমীকরণ আছে খুব সহজে তোমরা সার্কিটে রূপান্তর করতে পারবা যদি এই রুলসগুলো ফলো করো। ঠিক আছে, তো আমরা 6 নম্বরটা সার্কিটে রূপান্তর করে দেখালাম। এখন আমরা এই 7 নম্বর সমীকরণটা করব। 7 নম্বর, এই 7 নম্বর সমীকরণটা, এটা ঢাকা বোর্ড 2025 সালের একটা প্রশ্ন, যেখানে সার্কিটটা দেওয়া ছিল। তো ওনারা যেভাবে সার্কিট দিছে আমার যে ওইভাবে অঙ্কন করতে হবে তা কিন্তু না। ঠিক আছে, আমি এখন সমীকরণ থেকে সার্কিট অঙ্কন করতেছি, আমার যেমন ভালো লাগে আমি তেমন অঙ্কন করব, আউটপুট বের করতে পারলেই হয়। আর ওনারা যে সার্কিট দিয়ে রাখছিল ওইটার আউটপুট বের করলেও এইটা হবে, কিন্তু সার্কিট ওই যে বিভিন্নভাবে অঙ্কন করা যায়, একটু এদিক ওদিক করা যায়। ঠিক আছে, তো এটা সার্কিটে রূপান্তর করতেছি। খেয়াল করে দেখো, প্রথম কাজ সমান চিহ্ন লাইনে দেখবো কয়টা অক্ষর আছে, যে কয়টা অক্ষর সেই কয়টা ইনপুট। তো অক্ষর আছে এ বি সি তিনটা, আমরা তিনটা অক্ষর পাশাপাশি এভাবে লিখে এদের জন্য নিচ দিয়ে একটা করে দাগ টানবো। এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ সিঙ্গেল নট, দেখো বি তে আছে, শুধুমাত্র বি তে সিঙ্গেল নট আছে, আমি বি কে নট গেটে দিয়ে এভাবে সিঙ্গেল নটের কাজটা করে নিলাম। দ্বিতীয় কাজ শেষ। 3 নম্বর কাজ কি? প্রথম বন্ধনী। এখানে প্রথম বন্ধনী আছে, দেখো প্রথম বন্ধনী আছে। প্রথম বন্ধনী কিভাবে আছে? বি নট আর সি, এই দেখো বি নট আর সি, এই যে সি, এই দুটা কি অবস্থায় আছে? যোগ অবস্থায়। আমরা এই দুটাকে অর গেটে দিয়ে দেবো, তাহলে যোগ হয়ে যাবে। অর গেটে দেওয়ার ফলে দেখো বি নট প্লাস সি যোগ হয়ে গেল। তো প্রথম বন্ধনী কিন্তু শেষ। প্রথম বন্ধনীর আরেকটা আছে, কিন্তু আরেকটা থাকলে কি হবে? সেম, দেখো বি নট সি সেম প্রথম বন্ধনী, যার কারণে আরেকটা আমরা নিচ্ছি না, আমরা প্রথম বন্ধনী পেয়ে গেছি। এখন কি? গুণ। আমরা এখন গুণের কাজটা করব। দেখো এইটার সাথে এই বি গুণ আছে, তো এটার সাথে বি কে গুণ করবে, যে বি কে নিয়ে যাচ্ছে, এই যে দেখো এখান থেকে নিয়ে যাচ্ছি, এই যে উপর থেকে নিলেও হবে, কোনো সমস্যা নেই, এগুলো আগে পরে করলে কোনো সমস্যা হবে না। গুণ, এখন গুণ করে কোন গেট দিয়ে? নরমালি অ্যান্ড গেট, কিন্তু এইখানে দেখো এই গুণটার উপরে কমপ্লিমেন্টস আছে, তাই এখানে ন্যান্ড গেট হবে। কোন গেট হবে? ন্যান্ড গেট। এই যে একটা তারে আছে বি, মানে একটা ইনপুটে বি আছে, আমি এখানে লিখতেছি একটা ইনপুটে বি, আর এটা গুণের গেট বিদায় গুণ, এখানে গুণ চিহ্ন এইভাবে একটা ডট দিয়ে রাখতেছি। তারপর আরেকটা ইনপুট আছে এই যে এইটা প্রথম বন্ধনী, তার মানে বি নট প্লাস সি। দেখো এই ইনপুটে আছে বি বি, আর এই গুণের গেট গুণ, এই ইনপুট আছে এই যে এইটা লিখে দিলাম। এই যে বাবল দেখতেছো ন্যান্ড গেটের, এর কারণে কমপ্লিমেন্টস হবে। তো ন্যান্ড গেটে দুটা ইনপুট গুণ করছে আর বাবলে কমপ্লিমেন্টস দিছে, দেখো সেম এই যে এইটা পেয়ে গেছি, সেম। এখন এইটা যখন পেয়ে গেলাম, তখন কিন্তু এইটা পেয়ে যাওয়া মানে এইটা, কারণ কি? এই দুটা সেম, খেয়াল করে দেখো এই দুটা একই, এই দুটা যেহেতু সেম, সুতরাং আমাদের এই দুটার কাজই কিন্তু করা হয়ে গেছে। তো গুণের কাজ কিন্তু শেষ, এখন আমরা যোগের কাজটা করব। খেয়াল করে দেখো এইটা 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 তিনটা যোগ আকারে আছে, তো আমরা কিভাবে যোগটা করতে পারি? দেখো যে আমরা এ নিয়ে যেতে পারি, ঠিক এই উপর থেকে নিতে পারি, নিচের থেকে নিতে পারি। এইটা আমি একটু মুছে যদি দিই এবং এই উপর থেকে একটা এ নিয়ে যাই, ভালোই হয় মনে হয়। এই যে
উপর থেকে একটা এ নিয়ে গেলাম, উপর থেকে এ নিয়ে যে তারপরে দেখো উপর থেকে এ নিয়ে যে এখন আমাদের এ আছে, কিন্তু যে এই তারে হলো এ আছে, এই ইনপুটটাতে এ আছে, আর এইটা হলো এই যে এইটা এই ইনপুটটাতে আছে। একটু আগে করছিলাম, এখানে ছোট করে লিখে দিই ভালো হবে। এই যে একটা ইনপুট আছে বি ইন্টু এটাই আছে হলো বি নট প্লাস সি, এই যে হলো। তার মানে এ পাইছি, এইটা পাইছি, এখন এইটা লাগবে, তার মানে এইটা থেকে আবার একটা ইনপুট নিতে হবে, এই যে। তারপরে এই তিনটা কি অবস্থা আছে? যোগ অবস্থা। এটা যোগ, এটা যোগ, এটা যোগ। যোগ করে কোন গেট? যোগ করে হলো অর গেট। নরমালি এই যে অর দিলেই যোগ হয়ে যায়, এটা মনে রাখবা। নরমালি যোগ করার জন্য এই অর গেট। এখন নরমাল যোগ তো না, এই পুরাটার উপর কমপ্লিমেন্টস আছে, সুতরাং এখানে একটা বাবল দিয়ে দেবো, এটা নর গেট হয়ে যাবে। নর গেট হয়ে যাবে, আউটপুটটা এই এফটা বের হবে। কিভাবে বের হবে একটু খেয়াল করে দেখো, আমি এখানে লিখে দিচ্ছি। এই যে এই ইনপুটে এ আছে, আমরা এ দিলাম, তারপরে দেখো এটা যোগের গেট, সুতরাং যোগ চিহ্ন। এই দ্বিতীয় ইনপুটে যে এইটা আছে, মানে বি ইন্টু বি নট প্লাস সি হোল নট, এটা দ্বিতীয় ইনপুটে, দ্বিতীয় তারে। তারপরে আবার যোগ, এটা দেখো আরেকটা তার, আমি সেম তার টান দিছি, সুতরাং এই সেমটা আরো একবার হবে। তো সেক্ষেত্রে বি ইন্টু বি নট প্লাস সি হোল নট। এরপর এই যে বাবল দেখতেছো, যোগ করা শেষে এই বাবলটার কাজ এই কমপ্লিমেন্টসটা দিয়ে দেবে। তার মানে এই 7 নম্বর যে জটিল সমীকরণটা ছিল, এইটাকেও আমরা ঠিক এইভাবে সার্কিটে রূপান্তর করে ফেলতে পারি। আর ঢাকা বোর্ডে এই প্রশ্নটা যখন পড়ছে, তারা তাদের মতো এটা অঙ্কন করছিল, ওইটার মান বের করলে এটা বের হয় আর কি। যাই হোক, আর এগুলো কিন্তু সরল করতে বলে, এগুলো সরলীকরণের একটা স্পেশাল ক্লাস আমি দিয়ে দিছি অলরেডি, যেইখানে খুবই চমৎকারভাবে 12টা সমীকরণের সরলীকরণ দেখানো হয়েছে। ওই সরলীকরণ ক্লাসটা করার পরে একটা স্টুডেন্টের সরলীকরণের যে ভয়, এই ভয়টা আর থাকবে না আশা করি। তো 7 নম্বর সমীকরণ করার পরে এখন আমরা 8 নম্বর সমীকরণটা একটু সরল করে দেখব। 8 নম্বর সমীকরণটা দেখো, 8 নম্বর সমীকরণটাতে আমরা দেখতে পারতেছি এফ ইকুয়াল এ এক্স আর বি প্লাস বি হোল নট প্লাস এ বি। এইটা হলো 8 নম্বর সমীকরণ। এইটাকে আমরা সার্কিটে রূপান্তর করব। আমাদের এই গেটগুলো আছে, গেটগুলো আমরা ব্যবহার করব। খেয়াল করে দেখো, এখানে প্রথম কাজ কি? ইনপুট। কয়টা ইনপুট আছে? যে কয়টা অক্ষর ডাইন পাশে সেই কয়টা ইনপুট। সমান চিহ্নের ডাইন পাশে এখানে এ বি, মাত্র 2টা অক্ষর, সুতরাং এখানে 2টা ইনপুট আছে, এ একটা বি একটা। আমরা ইনপুটগুলো পাশাপাশি লিখে এভাবে দাগ টানবো। দ্বিতীয় কাজ সিঙ্গেল নট অপারেশন। এখানে কোনো সিঙ্গেল নট নাই, মানে একটা অক্ষরের উপর নট নাই। 3 নম্বর কাজ প্রথম বন্ধনী, এখানে এ এক্স আর বি। তো আমরা এইখান থেকে ঠিক এভাবে এ আর বি কে যদি এক্স অর গেটে দিয়ে দিই, এক্স অর গেট, তোমাকে কিন্তু এক্স অর গেট চিনতে হবে, যে এইটা এ এক্স অর বি, এ এক্স অর বি, এক্স অর গেটে দিয়ে দিলাম। এর সাথে বি যোগ আছে, এই যে বিটাকে নিয়ে গেলাম, এই যে বিটাকে নিয়ে গেলাম, এখানে যোগ করব। যোগ করে কোন গেট? নরমালি অর গেট, কিন্তু এই পুরাটার উপরে কমপ্লিমেন্টস থাকার কারণে এখানে একটা বাবল দিব, এটা নর গেট ব্যবহার করলাম। তো এই ইনপুটে আছে এ এক্স আর বি, আর এটা যোগের গেট বিদায় যোগ চিহ্ন। এই ইনপুটে আছে কে? বি, তাহলে বি লিখে দিলাম। আর সবকিছু কাজ শেষে এই বাবল থাকার কারণে কমপ্লিমেন্টস হয়ে গেল। দুটা ইনপুটে যা ছিল যোগ এবং কমপ্লিমেন্টস, নর গেটের কাজ। তো এইটা কিন্তু পেয়ে গেলাম। এই যে বার বা কমপ্লিমেন্টস, এটা কিন্তু লেখা আছে প্রথম বন্ধনীর পাশেই লেখা আছে ডাবল ইনপুটের নট। ডাবলের জায়গায় ট্রিপলও হইতে পারে, আমি বলে দিলাম আর কি, ডাবলের জায়গায় ট্রিপল হইতে পারে। তো এই যে একটা ইনপুট আর এই যে একটা ইনপুট, ডাবল ইনপুটে এই যে নট। তো এইটার জন্য আমরা প্রথম বন্ধনীর যে লাইন, ওই লাইনটাতে এটা করে নিব, ঠিক আছে? তারপরে গুণের কাজ। তো গুণ দেখো, এ এবং বি গুণ অবস্থায় আছে, আমরা এখানে অ্যান্ড গেট ব্যবহার করব, তাহলে এ বি গুণ হয়ে যাবে। গুণ করার পরের কাজ কি? যোগের কাজ। দেখো এইটা আর এটা যোগ আছে, তার মানে আমরা এইটাকে এইখানে নিয়ে যে আমরা চমৎকার ভাবে একটা যোগ করার জন্য অর গেট ব্যবহার করব। অর গেট, অর গেট ব্যবহার করলে আমরা এফটা পেয়ে যাব, অর্থাৎ এই ইনপুট আর এই ইনপুট যোগ হয়ে যাবে। এরকম হবে, এই যে প্রথম ইনপুট এ এক্স আর বি প্লাস বি হোল নট, এই যে হলো প্রথম ইনপুট, এই যে। আর এটা যোগের গেট, এই যে যোগ চিহ্ন, এই যে দ্বিতীয় ইনপুট এ বি, এই যে হলো এ বি। আর এটাই তো এফ, এটা হলো এফ। 9 নম্বর যে সমীকরণটা একটু খেয়াল করে দেখো, y ইকুয়াল কি দেওয়া আছে? প্রথম বন্ধনী, তারপরে আর প্লাস এস, এখানেও প্রথম বন্ধনী, তারপরে হোল নট, তারপরে আর আছে গুণ, প্লাস এস আছে, তারপরে প্রথম বন্ধনী, তারপরে পি আছে, তারপরে হোল নট আছে। এটা দেখতে একটু জটিল প্রকৃতির। তো জটিল প্রকৃতির হইলে কি হবে? তুমি কিন্তু সহজে এটা সার্কিটে রূপান্তর করতে পারবা। প্রথম কাজ দেখবা কয়টা ইনপুট আছে, মানে সমান চিহ্ন দাঁড়িয়ে যে কটা অক্ষর সেই কটা ইনপুট। পি আর এস, তিনটা, পি আর এস, পি আর এস। তো পি আর এস পাশাপাশি লিখে নিচ দিয়ে একটা করে দাগ টানবো, এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ কি? সিঙ্গেল নট। এখানে কোনো সিঙ্গেল অক্ষরের উপরে নট নাই, সুতরাং ওই কাজ হচ্ছে না। 3 নম্বর প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী আছে তো, এই যে প্রথম বন্ধনী, আবার একটা প্রথম বন্ধনী। তো এই প্রথম বন্ধনী করি আগে। এই প্রথম বন্ধনীটা কি আছে? আর এবং এস নর গেটে দিতে হবে। নর গেটে দিলে কি হবে? এই যে আর আর এটা যোগ করবে এস কে, আর এই বাবলের কাজ হোল নট দিবে, ঠিক আছে? খেয়াল করে দেখো, নর গেটে, নর গেট দুটা কাজ করে, যোগ এবং কমপ্লিমেন্ট, যোগ কমপ্লিমেন্টস।
তারপরে কি আমরা কিন্তু এই প্রথম বন্ধনী করছি, কিন্তু এই যে আরেকটা প্রথম বন্ধনী আছে, তো সেক্ষেত্রে এই প্রথম বন্ধনীর কাজ যদি করতে যায় তো এইটার সাথে এইটা গুণ আছে, আবার এটা যোগ আছে, তো যোগ আগে না গুণ আগে, আমরা আগে গুণের কাজ করব। তো এটার সাথে এই আরটাকে গুণ করব, এই আরটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে যে আমরা এখানে গুণ করব, গুণ করে অ্যান্ড গেট দিয়ে, যে এইটা অ্যান্ড গেট ব্যবহার করব। অ্যান্ড গেট বসাইলে কি হবে, এই যে এই ইনপুট আর এই ইনপুট গুণ হবে। প্রথম ইনপুটে আছে হলো আর প্লাস এস হোল নট, গুণ হলো দ্বিতীয় ইনপুটে আছে আর। আমি একটু এভাবে লিখলাম, স্পেসটা পাবো বেশি। গুণ করার পরে দেখো এটা বের হয়ে গেছে, এটা আউটপুট পাইছি। এখন আমরা কিন্তু প্রথম বন্ধনীর ভিতরেই আছি, প্রথম গুণটা করে নিলাম। এখন এটার সাথে হলো এস যোগ, আমরা এই এসটাকে নিয়ে যাব, এসটাকে নিয়ে যেয়ে যোগ করে দেবো। যোগ করে কোন গেট, অর গেট, যোগ করে হলো অর গেট, অর গেট দিয়ে যোগ করে। তো এখানে এই ইনপুটে কোনটা আছে সেটা লিখে নিব। দেখো আর প্লাস এস হোল নট ইন্টু আর, তারপরে এটা প্রথম ইনপুট, তারপরে দ্বিতীয় ইনপুট এই যে এস, তো দ্বিতীয় ইনপুট এস যোগ দিয়ে এস দিব, কারণ এটা যোগের গেট, তাহলে যোগ চিহ্ন দিয়ে এস দ্বিতীয় ইনপুটে যা ছিল। এটা হলো প্রথম ইনপুট, এই যোগের গেট যোগ, এটা দ্বিতীয় ইনপুট। এইটা পাওয়ার পরে আমাদের কিন্তু প্রথম বন্ধনী সব শেষ। দেখো প্রথম বন্ধনী এটাও শেষ, দ্বিতীয় প্রথম বন্ধনী যেটা ছিল এটাও কিন্তু শেষ। প্রথম বন্ধনী শেষ, প্রথম বন্ধনীর পরের কাজ হলো গুণ। আমরা গুণ করব, কাকে গুণ করব, এই পুরাটার সাথে পি কে গুণ করব। তো এখানে পি নিয়ে যাচ্ছি, দেখো পিটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে আমরা গুণ করব। গুণ করে কোন গেট, নর্মালি এরকম অ্যান্ড গেট, কিন্তু এখানে দেখো এই পুরাটার উপর কমপ্লিমেন্টস আছে, সুতরাং এখানে একটা ন্যান্ড গেট ব্যবহার করব। ন্যান্ড গেট ব্যবহার করলে আমরা এই ওয়াইটাকে পেয়ে যাব, বাট আমি একটু দেখাচ্ছি যে মানটা কেমন হবে। দেখো এইটা হলো এই ইনপুটে আছে, তো এইটাকে লিখে নিই, এই যে এই ইনপুটে এইটা আছে, তো আর প্লাস এস হোল নট সাথে আর প্লাস এস, এটা হলো প্রথম ইনপুট, এই যে এইটা, তো এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এইটার সাথে যেহেতু আরেকটা গুণ করব, তো সেক্ষেত্রে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় ইনপুটে কি আছে, পি আছে, এই যে পিটাকে গুণ আকারে বসিয়ে দিলাম। আর এই বাবলের কাজ এই যে কমপ্লিমেন্টস দিয়ে দিলাম। সুতরাং আমাদের এই যে ওয়াই এর যে সমীকরণটা, এটা কিন্তু আউটপুট হিসাবে পেলাম, আর তার মানে ওয়াই সমীকরণটাকে আমরা কি করতে পারলাম, সার্কিটে রূপান্তর করে ফেলতে পারলাম। এখন আমরা এই 10 নম্বর সমীকরণটাকে সার্কিটে রূপান্তর করব, তো অবশ্যই কিন্তু এই রুলসটা ফলো করব। এই রুলসটা যদি কোনো স্টুডেন্ট ফলো না করে, সে কিন্তু অনেক জায়গায় ভুল করতে পারে। অনেক স্টুডেন্টকে দেখছি তারা এক্স ওয়াই যোগ করে, যোগ করে এটার সাথে গুণ করে, হবে না কিন্তু, কারণ আগে যোগের কাজ কখনো না, এক্স এটার সাথে গুণ আছে, সুতরাং আগে গুণ করে পরে যোগ করতে হবে। এই দুটো আগে যদি যোগ করে নেয় কেউ, তাহলে তার সত্য সারণীও হবে না, তার এই সার্কিট অঙ্কন হবে না, কিছুই হবে না, ভুল হবে। ঠিক আছে, একেবারে ক্লাস 2-3 চলে যাও। 2-3 এরকম আছে, মনে করো 2 + 3 × 5, তো তুমি যদি এখন 3 আর 2 5 আগে যোগ করো, তারপরে গুণ করা চিন্তা ভাবনা করো, হবে না কিন্তু। আগে যোগ করে পরে গুণ করলে হবে না, আগে তোমার গুণ করতে হবে। দেখো 3 × 5 = 15, তারপরে 15 আর 2 = 17, এইভাবে আগে গুণ পরে যোগ। তো এখানে আগে যোগ করলে হবে না, এটা স্টুডেন্টরা ভুল করে, তাই বলে দিলাম। প্রথম কাজ দেখবো সমান চিহ্ন ডাইনে কয়টা ইনপুট আছে, মানে কয়টা অক্ষর, খেয়াল করো এক্স এবং ওয়াই মাত্র 2টা অক্ষর আছে, আমরা 2টা অক্ষর পাশাপাশি লিখে এভাবে দাগ টানতে পারি। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ, সিঙ্গেল নট অপারেশন আছে, তো সিঙ্গেল নট, এক্স কে নট গেটে দিলাম, দেখো এক্স নট বের হয়ে গেল। এরপর প্রথম বন্ধনী লেখা আছে সব, প্রথম বন্ধনী, এই যে প্রথম বন্ধনী এক্স নট আর ওয়াই, এক্স নট এর সাথে ওয়াই যোগ, নরমালি যোগ, তো যোগের গেটে যেটা, কিন্তু এই বাবল কমপ্লিমেন্টস থাকার কারণে এই বাবলটা দিয়ে দেবো নর গেট। তো একটারে এই ইনপুটে এক্স নট আর এই ইনপুটে হলো ওয়াই, যোগ এবং কমপ্লিমেন্টস। প্রথম বন্ধনী শেষ। প্রথম বন্ধনীর পরের কাজ কি, গুণ কিন্তু, তো এই প্রথম বন্ধনীর সাথে কে গুণ, এক্স, সুতরাং এখান থেকে এক্স নিয়ে যাবো, এক্সটাকে নিয়ে যে গুণ করবো। গুণ করে কোন গেট, অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট বসাবো। অ্যান্ড গেট বসাইলে প্রথম এই ইনপুটে আছে যে এইটা এক্স নট প্লাস ওয়াই, এই যে হোল নট, আর এটা অ্যান্ড গেট গুণ করবে, কাকে গুণ করবে, দ্বিতীয় ইনপুটে যা আছে এক্স কে, দ্বিতীয় ইনপুটে যা আছে গুণ করবে, এখানে একটা ডট দিয়ে রাখলাম। গুণের কাজ করার পরে দেখো এইটা, এই যে এইটা পেয়ে গেছি, এটার সাথে কে যোগ আছে, ওয়াই, তো ওয়াই কে নিয়ে যাবো। এখন এই যে ওয়াইটাকে নিয়ে যাব, নিয়ে যে এখানে যোগ করব। যোগ করার ক্ষেত্রে নরমালি এরকম অর গেট হওয়ার কথা, কিন্তু এই পুরা কমপ্লিমেন্টস থাকার কারণে আমরা এখানে একটা বাবল দিব, অর্থাৎ নর গেট ইউজ করতে হবে। তো এই ইনপুটে কে আছে, এই ইনপুটে আছে এক্স নট প্লাস ওয়াই হোল নট ইন্টু এক্স, তারপরে এটা যোগ, যোগের গেট যোগ চিহ্ন, দ্বিতীয় ইনপুটে আছে হলো ওয়াই, তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়াই বসাবো। এই বাবলের কাজ এই কমপ্লিমেন্টসটা দিয়ে দিবে। তো এখন কার সমান হয়ে গেল, এফ এর সমান, সুতরাং এটাই হলো আমাদের এফ। এত কিছু না লিখে এফ লিখে রাখলে হয়ে যাবে। তো এই 10 নম্বর যে সমীকরণটা ছিল, এটাকেও আমরা সার্কিটে রূপান্তর করতে পারলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুব ভালোভাবে দেখে রাখো, কারণ এখানে স্টুডেন্টরা ভুল করে, এটা যোগ করে ফেলে, এটা কিন্তু হবে না ওইভাবে যোগ করে ফেললে। তাহলে এই 10টা সমীকরণের সার্কিটে রূপান্তর আমি এই ক্লাসে দেখালাম। তোমাদের এই 10টা সমীকরণের বাইরেও যদি জটিল কোনো সমীকরণ থাকে যেটাকে সার্কিটে রূপান্তর করতে যে হিমশিম খাচ্ছ বা করতে পারতেছো না, এমন হলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি সেই সমীকরণটাকে সার্কিটে রূপান্তর করে দেখাই দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।